এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমার কাছে কেউ আসলে কাজে কর্মে তাকে উত্তম পরামর্শ দাও, অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপরে ভরসা করুন। আল্লাহ বলছেন যখন সকল কাজে বান্দা একমাত্র বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে বান্দা যখন আমার উপরে ভরসা করে, আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে আল্লাহ ভালোবাসেন কারে? কথা বলেন না। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? যারা তওবা করে। 2 নম্বর যারা পবিত্রতা অর্জন করে। 3 নম্বর যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি। 4 নম্বর যারা মুহসিন ইহসান করে। 5 নম্বর যারা তাওয়াক্কুল করে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এই তো হয়ে গেছে, মনে হয়ে গেছে। সবগুলো আল্লাহ বলছেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসার সংজ্ঞা দিলেও তো সময় চলে যাবে। ভালোবাসি। আমার মুসলমান বন্ধুগণ, 6 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা ন্যায় বিচার করে। কি করে? ন্যায় বিচার। কি বিচার? টাকা খাইয়া বিচার? তাইলে চেহারা দীক্ষা বিচার? বুয়া সাক্ষীর বিচার? কি বিচার? আবার বলেন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তাদের হাসর হবে সাহাবায়ে কেরামের সঙ্গে, রাসূল পাকের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। ন্যায় বিচার। আমার আল্লাহ কোরআনে কারীমের 6 নম্বর পারা, কোরআনে কারীমের 6 নম্বর পারা, সূরা আল মাইদা, সূরা আল মাইদা 42 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম ওয়া ইন তু'রিদ আনহুম فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين الله أكبر আল্লাহ বললেন, মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি যারা করে। কি বলার জন্য? মিথ্যা বলার জন্য যারা গুপ্তচর বৃত্তি। বুঝেননি? গ্রামে এটা আছে, কেমনে বুঝাই, আর শহরে তো আছে। গ্রামে দেখবেন কিছু মহিলারা ঘরের দরজায় কান লাগায় শুনে ঘরে কে কি বলতেছে। কথা কন দেখেন, এটারে বলে গুপ্তচর বৃত্তি। যেমন দেখবেন এখানে এই গ্লাসের বাহিরে কারা কি বলতেছে, আমরা এখানে কান লাগাইয়া শুনলাম যে কি বলতেছে, শুনি। এই যে কাজটা করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এইটাকে বললেন মিথ্যা বানাবার জন্য গুপ্তচর বৃত্তি করা। এটা হালাল? বলেন না। এগুলা কে করেননি? না, আমরা সব অলিয়ে হয়ে গেছি। ভালো হয়েছে, যাক, খুব ভালো মানুষ। আল্লাহ বললেন যারা গুপ্তচর বৃত্তি করে। এরপরে বললেন আকালুনা লিস-সুহত, যারা হারাম ভক্ষণ করে। যারা হারাম, আপনারা তো শুধু শুকরের গোশতরে হারাম মনে করেন, আপনারা সুদ খাওয়া হারাম মনে করেন, আর কিছু হারাম মনে করেন না। সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত যেমন খাওয়া হারাম, অন্যকে ঠকিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাওয়া হারাম। ঠিক কিনা বলে? আপনাকে অন্যকে ঠকিয়ে পাবলিককে মারিয়ে পিটিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াও হারাম। আপনারা তো হেডা খান, এর তো হারাম হয় না।
এটা হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে, হারাম বক্ষণ করে, অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের জন্য ফয়সালা করে দিন। এই কাজগুলা করে যদি আপনার কাছে কেউ আসে তাদের জন্য ফয়সালা করে দিন, না হয় তাদের ব্যাপার নির্লিপ্ত থাকুন, আপনি কিছু বলার দরকার নাই, যা হয় আমি করব। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের সাধ্য নাই যে আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে। যদি ফয়সালা করে দেন তবে সবাই অবশ্যই অবশ্যই উত্তম ফয়সালা করবেন। সুবহানাল্লাহ।